আমাদের শান্তিনিকেতন ট্যুরের সবচেয়ে পছন্দের যে সাইট সিন ছিল সেই সাইট সিন নিয়েই আজকে একটা ফুল ব্লগ তোমাদের কাছে আসছে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, কঙ্কালীতলা, যেটা 51 সতীপীঠের মধ্যে একটি, এবং এখানে যে সতীপীঠের যে অংশটা পড়েছিল সেটাকে বলা হয় কাক, যেটা আমি শুনেছি ওখানের থেকে। তো আজকে আমরা সেটারই সমস্ত রকম তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। এখন আমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যের দিকে পথ, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি কঙ্কালীতলার দিকে, যেটা কিন্তু প্রান্তিক স্টেশন থেকে বেশি কাছে হয় এবং শান্তিনিকেতন থেকে বেশ অনেকটাই দূরে। টোটো করে প্রায় আধা ঘন্টা মতো লাগবে তোমাদের এই স্থানে পৌঁছতে। আর এটা কিন্তু সম্পূর্ণ কোপাই নদীর তীরে অবস্থিত। আর কোপাই নদীর যে সুন্দর একটা পরিবেশ আর সুন্দর যে একটা দৃশ্য, সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যের সময় সানসেট হতে চলেছে, আর কি সুন্দর জল। আর একটা কথা বলি, কোপাই নদীর জল কিন্তু খুব পরিষ্কার। তাহলে চলো দেখে নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। গাইস, আমি এখন আছি, এই হলো কোপাই নদী। এই কোপাই নদী হলো বীরভূমে। যেই কোপাই নদীর নাম আমরা ছোটোবেলায় সহজ পাঠে পড়েছিলাম, সেই কোপাই নদীর পাশে আমি চলে এসেছি। সেটা হলো কঙ্কালীতলা। এই যে আমার পিছনে রয়েছে কঙ্কালীতলা, কঙ্কালীতলার একদম পাশে। তো আমরা তো বেনারস, কলকাতার বাবুঘাট, বিভিন্ন জায়গায় গঙ্গা আরতি দেখেছি। তো আর কিছুক্ষণ পরে এখানে শুরু হতে চলেছে, মানে যেটা কোপাই নদীর পাড়ে একটা আরতি, গঙ্গা আরতির মতনই। আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের তুলে ধরবো। তোমরা প্রচুর 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 শেয়ার করবে ভিডিওটা। অনেকে হয়তো তোমরা দেখোনি যে কঙ্কালীতলার পাশে, কোপাই নদীর একদম পাশে গঙ্গা আরতির মতন একটা আরতি, অসাধারণ আরতির মুহূর্ত, চারিদিকে লাইট দিয়ে ডেকোরেশন করা। আর মানে এখন সন্ধে হয়ে গেছে, এখন প্রস্তুতি চলছে। তো টোটাল আমি ভিডিওটা তোমাদের তুলে ধরবো। তোমরা প্রচুর 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 শেয়ার করে তোমরা সবাইকে দেখার সুযোগটা করে দিও। কটার থেকে শুরু হবে দাদা? 6:30? 6:15 আরম্ভ হবে। 6:15 হবে গঙ্গা আরতি। এখানে একটা স্টান, 5টা। অপেক্ষা, আর কিছুক্ষণ বাদেই মানে এই গঙ্গা আরতি তোমরা দেখতে পারবে, তার প্রস্তুতি চলছে। যেরকম আমরা বেনারসে দেখেছি, কলকাতার বাবুঘাটে নতুন চালু হয়েছে, যেটা কলকাতা কর্পোরেশন থেকে চালু করেছে। আর আমি কঙ্কালীতলা চলে এসেছি কোপাই নদীর একদম পাশে, সেখানেও অনেক দিন ধরে চলছে। তো 22শে ডিসেম্বর, 22 মানে এই বছর 22শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে। অনেকে হয়তো তোমরা জানো না, অনেকে হয়তো 2023 22শে ডিসেম্বর। তো অনেকে হয়তো তোমরা জানো না বা তোমরা ভিডিওটা দেখোনি। আমার মানে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে তোমরা কঙ্কালীতলা বা তারাপীঠ মন্দিরে এলে তোমরা অবশ্যই এখানে এসে আরতিটা তোমরা দেখো। আমিও দেখার মানে ফুল আরতিটা দেখব। তোমাদের আমার এই ভিডিওটা দেখার সম্পূর্ণ অনুরোধ থাকবে। আর কোন ভিডিওটা কেমন হয়েছে আমার চ্যানেলে তো রয়েছেই, যেরকম বাবুঘাটে ভিডিওটাও রয়েছে বা কঙ্কালীতলার ভিডিওটাও তোমরা দেখবে, কোন তোমাদের মতামত জানাবে। এখানে আরতি শুরু হয় প্রতিদিন সন্ধে 6:15 থেকে 6:30টার মধ্যে। তার আগে, এই আরতি শুরু হওয়ার আগে আমরা কঙ্কালীতলায় মায়ের মন্দিরে পুজো দিয়ে এসেছি, যার জন্য বাইরে থেকে এই ডালা আমরা কিনেছি। তোমরা দেখতে পাচ্ছ 51 টাকা থেকে এখানে ডালা শুরু।
এবং তোমরা চাইলে এখান থেকে আলাদা করে মিষ্টিও কিনতে পারো। এখানে অনেকগুলো দোকান রয়েছে। তাছাড়া তোমরা দণ্ডি কাটতে পারো এখানে তোমার মানত পূরণ হলে, আর দড়ি বাঁধতেও পারো এখানে মানত করার জন্য, সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। আমরা অবশ্যই এখানে আরতি দেখার আগে এখানে ঢুকেছি মায়ের মন্দিরে, চারপাশটা ভালো করে ঘুরে দেখেছি। তোমাদেরকে এর ভেতরটা কিরকম তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। আমরা এখানে আস্তে আস্তে ঢুকেছি এবং এখানে তখনও পুজো চলছিল। তোমরা এখানে যে কোনো সময় এসে পুজো দিতে পারবে। আর মায়ের কিন্তু এখানে কোনো মূর্তি রাখা নেই। এখানে মায়ের সবসময় ফটো ফ্রেম যে রাখা রয়েছে, ফটো যে রাখা রয়েছে সেটা দিয়েই কিন্তু মায়ের পুজো হয়। এখানে কোনো রকম মূর্তি পুজো হয় না। এবং এখানে তোমরা কিন্তু খুব ভালোভাবেই বসে সুন্দর করে পুজো দিতে পারবে। এখানে পুরোহিত মশাইরা যারা রয়েছেন যথেষ্ট ভালোভাবে যত্ন নিয়ে পুজো দিয়েছেন, আমাদেরও দিয়েছেন এবং সকলেরই দিচ্ছেন। এরপর আমরা পুজো দিয়েই আমরা চলে গেছিলাম আরতি দেখতে, কারণ সময় হয়ে গেছিল 6:30 আরতি দেখার সময়। মানে গঙ্গা আরতি, যেটাকে আমরা সন্ধ্যা আরতি বলি, তো সেই আরতি দেখার জন্য তোমরা দেখতেই পাচ্ছ সবাই অপেক্ষা করে আছে, সবাই বসে আছে। আর কিছুক্ষণ পরেই এখানে আরতি শুরু হবে। তো গঙ্গা নেই, তো কোপাই নদীর তীরেই, এই যে কোপাই নদী, এই কোপাই নদীর তীরে এই গঙ্গা আরতি, যেটা আমরাকে বলি যে সন্ধ্যা আরতি, সেটা শুরু হবে। আর মাত্র কয়েক মিনিট পরেই তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, কত সুন্দরভাবে, যেইভাবে গঙ্গা আরতি মানে বাবুঘাট বেনারসে হয়, অনেক সুন্দরভাবে এখানে গান, মানে ভক্তিমূলক গানও চলছে। আর পাশে যারা দেখবে ভক্তরা এসে হাজির হয়েছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার তোমাদের অনুরোধ রইল। मनो यजो प्रपच्य श्याम प्राणं प्रपच्य चक्षुस्तोत्रं प्रपच्य आगजः सहोजमयि प्रारप्यानो यन्मश्चित्रं चक्षुषो हृदयस्यावनसजातचन्द्रं बृहस्पतिर्हारहितं यज्ञशब्दमृत्यं होतारन्नप्रधानमम् ॐ ईशे तुर्यत्वा वायवस्तः देव्या भवत्वर्यमा संज्ञा इन्द्र बृहस्पतिः संज्ञामि दर्शयामि पूजयामि ओम अग्निदेवता वासदेवता चंद्रमा देवता सूर्य देवता वशवदेवता रुद्र देवता आदित्य देवता मरुत देवता विश्वदेव देवता बृहस्पति देवता इंद्र देवता वरुण देवता
हरिः ओम् शान्तिः सर्वेषां मङ्गलं कुरु अयमारभ्य शुभाय भवतु। এখন আরতিটা তোমরা দেখতেই পাচ্ছ, এই সময় কিছু কথা বলার অপেক্ষা রাখে না। এবং এই যে ভাইরা রয়েছেন বা পুরোহিতরা রয়েছেন, তারা যে কি অক্লান্ত পরিশ্রম করে এই আরতিকে সফল করেন সেটা তোমরা দেখে বুঝতে পারছো। এবং যথেষ্ট আমার এটা দেখে মনে হচ্ছে রিস্কি কাজও। এবং কত দর্শনার্থী এখানে রয়েছেন যারা দেখছেন, তোমরা বাইরের যে লোক রয়েছে সেগুলো দেখে, দর্শনার্থীদের দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কতটা পপুলার এখানে। এবং আমি চাইবো যারা শান্তিনিকেতনে একদিন থাকবে তারা অবশ্যই এই কঙ্কালীতলা মন্দিরে দর্শন করতে যাও। এবং শুধু দর্শন নয়, এই আরতিটাও তোমরা দেখো এবং সবার কাছে এটা পৌঁছে দাও। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আমরা অনেকেই জানি না যে এখানেও এই আরতি শুরু হয়েছে 2023-এর 22শে ডিসেম্বর থেকে। আমরা যাওয়ার পরেই ওখানে জানতে পেরেছি যে এটা হয়। তো আমাদের মতো যারা রয়েছেন, যারা জানেন না, তো তাদেরকে জানার সুযোগ করে দিও। তোমরা অবশ্যই একটা শেয়ার করো তোমাদের বন্ধু, পরিচিত এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো, তোমাদের মতামত জানিও। তাহলে এখন শুধু আরতি দেখো, বিশেষ কোনো কথা বলবো না। তোমরা শুধু দর্শনার্থীদের ভিড়টা দেখো, আগে যারা ছিল তার থেকেও এখন ভিড়। আরতি এই সবে শেষের পথে। এখানে যে আরতি হলো, যে ভাবগুলো, আগুনের যে ভাব আমরা নিয়ে থাকি ভগবানের আশীর্বাদ স্বরূপ, সেটা সবার কাছে পৌঁছে দিচ্ছেন এখানের পুরোহিতরা নিজ দায়িত্বে। এবং এত সুন্দর আরতি, তোমরা অবশ্যই এখানে এসো, দর্শন করো। পেছনের দিক থেকে এই যে দৃশ্যটা, এটা দেখো, জাস্ট অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর লাগছে।
আমরা ভীষণ উপভোগ করেছি এই আরতি। তোমরাও দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। शक्ति समन्विते भयभ्यो ताहिनो देवी दुर्गदेवी नमस्ते प्रणदानं प्रसिद्धं देवी विश्वासिहारिणी त्रैलोक्यवासिना विद्ये लोकानं वरदा भव भगवती भयच्छेदे भवतार्मिकामदे शङ्करी कौशिकीत्वं हि कात्यायनी नमस्ते या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 श्री कंकाली माता की श्री श्री कंचेश्वर महादेव की श्री श्री रुद्र भैरव की अष्ट भैरव की एकादश रुद्र की द्वादश ज्योतिर्लिंग की महापीठ श्री कंकाली धाम की आगत भक्तवृंद की कांची देव उत्सव की जय जय श्री राधे श्याम हर 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 महादेव जय जय पार्वती पतये नमो नमः। আমাদের ভিডিওটা আমি দেখালাম তো কলকাতার বাবুঘাটের ভিডিওটা আমার চ্যানেলে আছে। তো আমি কোপাই নদীর তীরে যে কঙ্কালীতলা তার পাশে মানে কোপাই নদীর একদম পাশে যে গঙ্গা আরতি হলো আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লেগেছে তোমরা তোমাদের মতামত জানিও, আর ভালো লাগলে তোমরা তো সাবস্ক্রাইব করবে। আমার মতে একটা মন্দিরের পাশে এইভাবে হয়েছে, খুব 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 অসাধারণ এক মুহূর্ত। আর ফার্স্ট টাইম আমি এইখানে এসেছি, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো বা যারা আমার ভিউয়ার্স, তোমরা যদি তোমাদের যদি এখানে বাড়ি হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভ কামনা রইল। আমার মতে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। গঙ্গা আরতিটা সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর 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 শেয়ার করো আর লাইক কমেন্ট তোমরা তো অবশ্যই করবে। টাটা বাই বাই, খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ